কখনো ঝড়ো হাওয়া, কখনো মুষলধারে বৃষ্টি। গত কয়েকদিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত চলছে এই বৈরী আবহাওয়া। এর প্রভাবে বিভিন্ন এলাকার ধান খেতে পানির স্তর বেড়ে গিয়ে ধানের গাছ মাটিতে শুয়ে পড়েছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন হাজারো কৃষক। পরিশ্রমে ঘাম ঝরানো ফসল এভাবে নষ্ট হতে দেখে কৃষকদের মুখে এখন হতাশার ছাপ। দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার প্রায় সব ইউনিয়নের মাঠ জুড়ে এখন এই চিত্র। সরেজমিনে গিয়ে দেখা যায় কয়েকদিনের টানা বৈরী আবহাওয়া, অতিরিক্ত বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে পাকা সোনালী আমন ধান মাটিতে লুটিয়ে পড়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকরা। আবহাওয়ার কারণে বাতাসে ধান পড়ে গেছে মাটিতে। এখন কেটে ঘরে তোলাও দুষ্কর হয়ে পড়েছে। দ্রুত রোদ না উঠলে কাটা ধান শুকানো সম্ভব হবে না। ভেজা অবস্থায় তুলতে গেলে পচে গিয়ে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বলে জানান কৃষকরা। বৃষ্টিতে পড়ে ছাপো নামা জায়গা জমি পানি ধানের উপর দিয়ে যাচ্ছে, পড়ে যায়, খুব ক্ষতি হচ্ছে। তাতে ধান পাকা অবস্থায় হয়েছে, কিন্তু এখন এর উপর দিয়ে পানি গেলে জাগ ধরতেছে, গন্ধ ধরতেছে। ধান এগুলা বানতেছি, খাড়া করে তুলে একটু ভালো থাকবে। এলাকার কয়েকদিনে ঝড় বৃষ্টি এলাকায় ব্যাপক ধানের ক্ষতি হয়েছে। রাস্তার ধারে ধানগুলা প্রায় সব বেশিরভাগই পড়ে গেছে। কৃষক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছে হাড় হুতাশ। এই ধান কাটে খরচ তো উঠবে না, কাটার দামও উঠবে না। আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন ভালো হলেও হঠাৎ বৃষ্টি ও ঝড়ের কারণে এখন সেই ধানই নষ্ট হচ্ছে। বিশেষ করে নিচু জমির ফসল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাকিমপুর উপজেলার কৃষি কর্মকর্তা আরজিনা বেগম বলেন, মাঠ পর্যায়ে আমাদের কৃষি কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করছেন এবং পরামর্শ দিচ্ছেন যাতে কৃষকরা অন্তত কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারেন। দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় গত দুদিনের যে গুড়ি গুড়ি বৃষ্টি, থেমে থেমে যেটা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে আমাদের যে রোপা আমন ধান, সেটার কিছু কিছু জায়গায় আসলে রোড সাইডে, বিশেষ করে গাছের তলায় সেই জমিগুলোর ধান কিছুটা হেলে পড়েছে। তো আমরা আসলে কৃষক ভাইদেরকে আমাদের মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন এবং আমি নিজে এবং আমার পুরো টিম হাকিমপুরের কৃষি অফিসের, তারা প্রতিনিয়ত কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন যে 2-3টাই গুছি মিলে আসলে ঝুঁটি বেঁধে দেয়া এবং আমাদের ছত্রাকনাশক এবং বালাইনাশক স্প্রে করার পরামর্শ আমরা দিচ্ছি। তো আশা করছি যে 2-1 দিনের মধ্যে আবহাওয়া ভালো হয়ে গেলে আসলে আমাদের যে ধানের রিকভারি চলছে সেটা আসলে সঠিক হয়ে যাবে এবং আমাদের কৃষক ভাইরা তাদের কর্তন নিয়মিতভাবে করতে সক্ষম হবে। এদিকে আবহাওয়া যদি আরো কয়েকদিন খারাপ থাকে তবে ধানের গুণগত মান নষ্ট হবে এবং বাজারে ভালো দাম পাওয়া যাবে না বলে কৃষকরা আশঙ্কা করছেন। মানে উনি সভাপতি কেমন ভাবে বলতেন